কি জ্বালা হলো! মহারানী তো দিব্যি মনের আনন্দে ঘুমোচ্ছে, এদিকে নাক ডাকার চোটে আমার ঘুমের তো একেবারে দফা করে দিল। এ যেন মনে হচ্ছে হাজার হাজার সিপাহী গর্জন করতে করতে যুদ্ধক্ষেত্রে তেড়ে আসছে। বলি, ও রানী, শুনছো? যে পাশ ফিরেই ঘুমো না কেন, তোমার নাক ডাকা চলতেই থাকে। একবার এপাশ আরেকবার ওপাশ, আর তোমার নাকের গর্জনে আমি যে ধপাস। কি ব্যাপার মহারাজ, আপনার চোখে নিদ্রা নেই কেন? কোনো চিন্তার বিষয়, কোনো কারণ ঘটেছে কি? চিন্তার কারণ? তা ঘটেছে বই কি। সে কি, কোনো শত্রু আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে নাকি? সে কি নবাব মহারাজ? নবাব নয়, নবাব নয়, তবে তবে অনেক সৈন্যের কোলাহল শুনতে পাচ্ছি, যেন তারা যুদ্ধ ঘোষণা করছে। সে কি মহারাজ? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তা পাবে কি করে? সৈন্যরা যে দল বেঁধে আসছে তোমার নাক দিয়ে, আর সেই নাকের গর্জনে আমি তো ঘুমোতেই পাচ্ছি না। কই, এরকম তো আগে কখনো হয়নি। কত কি সময় সময় ঘটে, মনে হচ্ছে পূর্ব দিকে একটু পরেই সূর্যদেব উদয় হবেন। আমি বরং তাই বাগানে গিয়ে পাইচারি করি। আজ রাতে তো আর আমার ঘুম হবে না। কি বলছেন মহারাজ? দেখছে না বাইরে কিরকম শীতের হাওয়া দিচ্ছে, আপনার ঠান্ডা লেগে যাবে মহারাজ। তুমি ঘুমো ঘুমো রানী, আমার ঠান্ডা লাগবে কি লাগবে না সেটা বরং আমাকেই বুঝে নিতে দাও। এত বেলা হয়ে গেল তাও বুড়োর ঘুমোনো শেষ নেই। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, বলি সারাদিন কি ঘুমিয়েই কাটাবে? কানের কাছে বেশি জোরে কথা বলো না তো, কানে বাতাস ঢোকে জানো কি? বলো যা, কথা ছিড়ি দেখো। আমি কথা বললে নাকি বাবুর কানে বাতাস ঢোকে? বাতাস ঢোকে, তা গরম বাতাস না ঠান্ডা বাতাস শুনি? তোমার কথার গরমে বাতাস কি করে আর ঠান্ডা হবে বলো? ঠিকই, তা তো ঠিকই। এই ভরা শীতকালে উনি এসেছেন আমায় গরম বাতাসের গল্প বলতে। বলি, শীত কি তোমার একার নাকি? হ্যাঁ, আমার বুঝি শীত লাগে না? উফ, গিন্নি থামবে? সকাল সকাল শুরু করলো কিচেন মিচির কিচেন মিচির। তা তো বটে, তা তো বটে। এই যে কিপটে বুড়ো, এবার বাজারে যাও, না হয়ে হাঁড়ি চড়বে না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঘরে কিছুই নেই? আছে তো আছে, হরি আর মটর, একটা ছাগল ঘুরছে দেখলাম গো। আমার দিকে এমন করে তাকালো যেন ওর খাবার আমি আটকে রেখে দিয়েছি, তাই সেটাও ওকে দিয়ে দিয়েছি, বুঝেছো? তোমার জ্বালায় আমার আর ঘুম হবে না। উফ, এই বাজারে যাও, বলি তোমার রাজসভা কি উঠে গেছে? ভারী ঠান্ডা পড়েছে এবার। এই ঠান্ডার জন্য প্রতিদিন রাজসভায় যেতে দেরি হয়ে যাচ্ছে। হতভাগা মন্ত্রী তাতে আবার কথা শোনাচ্ছে। উফ, আচ্ছা, যত ঠান্ডা কি আমারই লাগে? আর সবাইর কি শীতে কষ্ট হয় না? সবাই সময় এসে পড়ে, আমারই খালি দেরি হয়ে যায়। আহ! মহারাজ আর গোপালের কোনো সলাপ পরামর্শ চলছে নাকি? কেন, তোমার কাছে কি কোনো খবর আছে নাকি পণ্ডিত? আমার কাছে কিভাবে? আসলে মহারাজ আর গোপাল দুজনেই অনুপস্থিত, তাই মনে হলো আর কি। যদিও এটা রাজ্যতীশই বলতে পারেন এই মুহূর্তে গোপাল আর মহারাজ একসাথে আছে কিনা। না, একসাথে নেই। এতে জ্যোতিষের কোনো প্রয়োজন নেই, বিবেচনা থাকলে এমনিই বলা যায়। কিরকম ব্যাখ্যা করো? মহারাজের যদি গোপালকে প্রয়োজন হতো তাহলে রাজসভাতেই দেখা হতো। রাজসভা থাকতে গোপালের সাথে মহারাজ আলাদা দেখা করবেন কেন? গোপালের ভাড়া আমি শুনতে নিশ্চয়ই নয়। আর একটা কথা,
আমি থাকতে মহারাজ গোপালের সাথে সলা পরামর্শ করবে এ কথা কেউ আশা করি দুঃস্বপ্নেও ভাবেন। ঠিক ঠিক। ঠিক আমার কথা যে সঠিক সেটা এইমাত্র প্রমাণ হয়ে গেল। এই যে গোপাল ভাঁড় রাজসভা আলো করে ঢুকছে, নিশ্চয়ই কোনো সলা পরামর্শ করে আসতে হয়নি। কি মহারাজ কি চলে গেছেন? না মানে কিছু কি বলে গেছেন? তোমার কি মনে হয় গোপাল, মহারাজ যদি চলে যান তাহলে আমরা এখানে বসে আছি কেন? তোমাকেই বা রাজসভায় ঢুকতে দেওয়া হলো কেন? এই শুরু হলো যত বাজে কথা। মহারাজ কি হয়েছে মহারাজ? আপনি গভীর চিন্তিত দেখছি। কোনো বিপদ হলো নাকি মহারাজ? শত্রুপক্ষের আক্রমণ? সে কি শত্রুপক্ষের আক্রমণ? এদিকে মন্ত্রীর কাছে কোনো খবর নেই। দেখো গোপাল, তোমার এই টিপ্পনি এবার বন্ধ করো, না হলে খুব খারাপ হয়ে যাবে। ওহ, বাবা। আহা, এমন রাজকীয় হাই শুনেও আরাম। সবাই শোনো, আজ রাজসভা মুলতুবি রইল। কিন্তু মহারাজ, বাইরে কিছু প্রজা অপেক্ষা করছে আপনার সঙ্গে দেখা করার জন্য। না না, কাল অথবা পরশু বা তার পরের দিনও হতে পারে। কি বলছেন মহারাজ? ঠিকই বলছি। রানীমার প্রবল নাসিকা গর্জনে কাল সারা রাত আমার ঘুম হয়নি। আর শুধু কাল কেন, আমার তো বেশ কিছুদিন ধরেই ঘুম হচ্ছে না, শুধু এই নাক ডাকার চোখে। জানি না আজ রাতে কি ঘটবে। মহারাজ ঠিক কতদিন এরকম চলছে? গোপাল, তুমি যে দেখছি কবরেজের মতো জিজ্ঞাসা করছো। ওই বিদ্যাতে তোমার ভাড়ামের কোনো জায়গা নেই। মন্ত্রী, তুমি চুপ করো তো। রানী বলেছে তার এই নাক ডাকা নাকি একমাত্র গোপালই ঠিক করতে পারে, কিন্তু কি করে সেটা বলেনি। ওহে জ্যোতিষী, তোমার গণনায় বলো না, মহারানীর এইরকম নাক ডাকা কি কোনো অশুভ ইঙ্গিত করছে? মহারাজ, আমি যা গণনা করেছি তাতে এই মুহূর্তে আমাদের কৃষ্ণনগরের কোনো সংকট নেই, সবকিছুই শুভ। তাহলে তাহলে মহারাজ, আমার মনে হয় আপনি বৈদ্যকেই বলুন রানীমার শরীর দেখতে। মনে হচ্ছে রানীমার কোনো অসুখ হয়েছে মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু গোপালের এই উদ্ভট প্রস্তাব আমি কিন্তু সমর্থন করতে পারছি না। কেন মন্ত্রী? মহারাজ, মানুষ নাক ডাকে কখন? যখন সে সুখে আরামে থাকে। আমরা তো বলি নাকে তেল দিয়ে নাক ডেকে ঘুমানো যাক যখন মনের মধ্যে কোনো চিন্তা থাকে না। ও, আমি তো ভুলেই গেছি মহারাজ, আমাদের মন্ত্রী সর্বজ্ঞানী। কিন্তু মন্ত্রী এটা ভুলে গেছেন যে সব নাক ডাকা সমান নয়। ঠিক ঠিক, আমার তো গোপালের কথাই ঠিক লাগছে। এই তো কবিরাজ চলে এসেছে। তা কবিরাজ, তুমি কতদূর কি করতে পারবে? আগে মহারাজ, আমার পাঁচনে নাক ডাকা কমতে পারে, তবে রানীমাকে পরীক্ষা করা বিশেষ প্রয়োজন। হ্যাঁ, জানা আছে এমন পাচন? বাবা বাবা বাবা, তাহলে এক্ষুনি চল। বুঝলে, আজকে সভা এখানেই শেষ। এরপর রাজসভা কবে বসবে সে বিষয়ে পরে ঘোষণা করা হবে। তবে যতদিন না রাতে আমি অর্থাৎ মহারাজ কৃষ্ণচন্দ্রের ভালোভাবে ঘুম হচ্ছে, ততদিন কিন্তু রাজসভা বসবে না। বটার ঘটাকে খুব শীঘ্রই প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। মহারাজ, আমি বলি কি, অতদিন রাজসভা বন্ধ রাখা ঠিক হবে না। তা তুমি কি চাও মন্ত্রী? মনে হচ্ছে মন্ত্রী মহারাজের অনুপস্থিতিতে নিজেই নিজেকে রাজা ভেবে নিয়েছে। আমার গোপাল, বাজে কথা বলবে না। এই মন্ত্রী, চুপ করো তো। চলো চলো কবিরাজ, আমার হাতে যে সময় বড্ড কম। এমনিতে নারীর গতি ভালোই আছে, তবে আমার মনে হচ্ছে রানীমা একটু দুর্বল। কিছু একটা উপায় বার করুন কবিরাজ। নাক ডাকার জন্য যদি মহারাজ ঘুমোতে না পারেন তবে বড় দুশ্চিন্তার যে। আমি একটি পাঁচন তৈরি করে পাঠাচ্ছি, 2 বেলা খেতে হবে 3 দিন, নাক ডাকা কমে যাবে আশা করি। রানীমা সুস্থ আছেন, এটাই প্রথম কথা। আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি বরং একটু ঘুমিয়ে নিন, কেমন? হ্যাঁ,
সেই ভালো গোপাল, আমার তো এখন ঘুমের প্রয়োজন। আমি আসি মহারাজ। রানীমা, আমি আপনার জন্য পাঁচন তৈরি করে পাঠাচ্ছি। আমি বিদায় নিচ্ছি রানীমা। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা এসো এসো। সর্বনাশ, এই জানলা কখন ভেঙে গেল? গিন্নি, ও গিন্নি, আরে এদিকে শিগগির এসো, শিগগির এসো। কি হয়েছেটা কি? হ্যাঁ, এরকম সকালবেলা ষাঁড়ের গর্জন করছো কেন? হ্যাঁ, এবার আমি বাঘের গর্জন দেব। বলি জানলার এই অবস্থা কি করে হলো? কি করে হলো সেটা আমার থেকে তুমি ভালো করে জানো, বুঝলে? আমি কি করে? ওই আজ বিকালে জানলা আর তার পাল্লা কতকাল চলবে শুনি? হ্যাঁ, ঘর থাকলে মাঝে মাঝে একটু আধটু সরাই করতে হয়। ওই জানলার কাঠ বহুদিন হলো ঘুণ ধরে পচে গেছে। হ্যাঁ, আমার তো জানার কথা নয়, রাজসভার কাজও দেখবো, আবার ঘরের কোথায় কি হচ্ছে সবই কি আমি দেখবো? ওই অত কথায় কথায় না রাজসভা দেখিও না, বুঝলে? কি ঘোড়ার ডিমের কাজ করো সে আমার জানা আছে। এই কাঠে ঘুণ ধরেছে তোমাকে বহুদিন ধরেই বলছি, তা কথা তো কানে তোলো না। হ্যাঁ, এখন কি হবে? সারা রাত খোলা জানলা দিয়ে হিমেল হাওয়া ঢুকবে যে, সর্দি গরমি হয়ে মরবো নাকি? এখন আবার ওই ইংরেজদের থেকে কি একটা অসুখের যেন নাম শুনেছি। আমার জানার দরকার নেই। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওরা বলে ওই নুমানিয়া। ওসব নুমোনিয়া ঘন্টানিয়া আমার জানার দরকার নেই। আমার ঠান্ডা লাগলে আমি বাপের বাড়ি চলে যাব, এই সোজা বলে রাখলাম। হ্যাঁ, কি জ্বালা, এখন কাঠের কারিগর ডেকে জানলা ঠিক করবার মতো করিও তো আমার হাতে নেই। এ তো তোমার কোনো দিনই থাকে না। তা মহারাজের কাছে যাও। মহারাজ, আজ 3 দিন রাজসভা বন্ধ। বন্ধ কেন? মহারাজ ঘুমোচ্ছেন। তুমি তাহলে রাজসভার নাম করে যাও কোথায় শুনি? আমি চুপি চুপি পুকুরে মাছ ধরি, দুপুর বেলায় কেউ থাকে না তো। এ ভগবান, বলি হচ্ছেটা কি? রাজা মশাই ঘুমোচ্ছেন, আপনার ভাঁড় মাছ ধরছেন। আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি জানলা ঠিক করো, জানলা ঠিক করো। গোপাল ভাঁড়, ও গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, বাড়ি আছো? কি ব্যাপার প্রহরী? মহারাজা রানীমা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছেন, জরুরি দরকার। জরুরি দরকার? গোপাল খুব খারাপ হয়েছে, বুঝলে? এ কি মহারাজ আপনার অবস্থা? আরে আমি তো আজ ঘুমের ঘরে চান ঘরে উল্টেই পড়ে গেছি। কোমরে কোমরে বড় চোট লেগেছে, তবে আমি তো চোটের ভয় পাই না। মহারাজ, এক্ষুনি রাজবৈদ্যকে একবার খবর দিলে হতো না? আমার প্রয়োজন নেই, তবে রানীর জন্য শহর থেকে আরো বড় বৈদ্যের প্রয়োজন। কেন মহারাজ? কবিরাজের পাঁচনে রানীর নাক ডাকা কমেনি, আর আমার ঘুমও হচ্ছে না, তাই আরো বড় বৈদ্য প্রয়োজন। মহারাজ, রানীমা, আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি শহরে যাচ্ছি। রানীমা, আমি তো আপনাকে ভালো মতনই দেখলাম। এমনিতে আপনার কোন অসুখ বুঝতে পারছি না, তবে একটা পাচন আমি দিচ্ছি, সেটি নাকে ঢেলে দিতে হবে। ওরে বাবা, রানীমা, রানীমা আপনি শুয়ে পড়ুন তো। ওরে বাবা, কি ছাঁচ! আমার নাক মুখ চলে গেল। বাবা গো, বাবা। আমার কাজ সমাপ্ত মহারাজ। আপনি তাহলে আসতে পারেন। বাবা গো, ঠান্ডায় কেঁপে যে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। বলি অগিন্নি, গেলে কোথায়? আদি খেতা, এই কিপটে বুড়ো হাড় মাস জ্বালিয়ে খেলে দেখছি। কি হয়েছে? আমার তো এত ঠান্ডা ধাপে সয় না, তুমি তো জানো গিন্নি। আমি কি করতে পারি? আমাকে ঘুমোতে দাও। অনেক রাত হয়েছে, তোমার আর রাজসভায় যাওয়া নেই, ঝিলপাড়ে মাছ ধরবে, আমার অনেক কাজ আছে। কাজ
কাজ দেখাচ্ছে। আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি, উনি কাজ দেখাচ্ছেন। আরেকখানা কম্বল দাও না গিন্নি। বেশি কম্বল জড়ালে পেটে অম্বল হয়। উফ বাবা, এবার শান্তিতে ঘুমোতে দাও। এই দেখো, সর্বনাশ করেছে। আমিও কি মহারাজের মতো সারা রাত জেগে থাকবো নাকি? তাহলে তো দিনের বেলায় পড়ে পড়ে ঘুমোতে হবে। বাজার করে এসে ঘুমাবে। প্লিজ, একদিক থেকে ভালোই হয়। হ্যাঁ, তোমার বক বকারির হাত থেকে রেহাই মিলবে। হ্যাঁ, কি জ্বালা! না, ঘুম তো হলো না। এদিকে মাথাটাও বড় যন্ত্রণা করছে। মনে হচ্ছে উত্তরে হিমেল হাওয়ায় ঠান্ডা বসে গেছে। না না, বুড়ো বয়সে দেখছি ঠান্ডা লেগে শেষ যাত্রা করতে হবে। একটা কাঠের ভালো কারিগরকে ডাকলে অনেক করে গুনতে হবে। কি যে করি! বুঝলে গোপাল, রানীর নাক ডাকা সামান্য কমেছে, কিন্তু এখনো যা ডাকছে না, তাতেও ঘুম ভেঙে যাচ্ছে। তবে মাঝরাত অব্দি ঘুমোতে পেরেছি, সেটাই বা কম কি বলো? কিন্তু মহারাজ, আপনি যে বলছেন শেষ রাতে আর ঘুমোতে পারেননি। না, শেষ রাতে আবার শুরু হলো সেই আগের মতোই নাকের গর্জন, যেন মেঘনাদ হুঙ্কার দিচ্ছে মেঘের আড়াল থেকে। মহারাজ, আজকের রাতটিও দেখুন। তবে ওই পাঁচন আমি আর নাকে নিতে পারবো না। কি বিকট গন্ধ! আর যেন মনে হচ্ছে লঙ্কার ঝাঁজে নাক ফালা ফালা হয়ে যাচ্ছে। তাহলে অন্য কোনো উপায় ভাবতে হয় মহারাজ। ভাবো ভাবো গোপাল, ভাবো। আরে আমার মাথায় যে কিছুই আসছে না। উফ, এক রাত ভালো করে ঘুমোতে না পেরেই আমারও চোখ যেন ঘুমে ঢুলে আসছে। ভালোই আছেন মশাই। আমার সংসারে 14 ঘন্টা কাজ, আর উনি দিনের বেলা নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। হ্যাঁ, ভালোই আছেন। বলো যা, এত জোরে জোরে নাক ডাকে কেন? মনে হচ্ছে আজ তো সমুদ্র নাকের কাছে নিয়ে এসেছে। এই শুনছ? ডাক রে বাবা, এ কি রাতের বেলাও এভাবে ডাকবে নাকি? তাহলে তো আমার রাতে ঘুম বলে কিচ্ছুটি থাকবে না। রানীমা, তারপরে এই পুরো এইভাবে রাজসভার সবাই নাক ডাকবে নাকি? এই ওঠো, ওঠো বলছি। হ্যাঁ গিন্নি, কেউ যেন আমাকে বলছিল ওঠো ওঠো, যেন স্বর্গ থেকে ঈশ্বরের ডাক। রন, বলি এত নাক ডাকছিলে কেন? হ্যাঁ, সে কি, আমিও নাক ডাকছি? আচ্ছা, নাক ডাকা কি ছোঁয়াচে রোগ নাকি গিন্নি? আগে তো কখনো এত বিচ্ছিরি নাক ডাকতে শুনিনি। নাকটা একদম বন্ধ হয়ে আছে গো। ঠান্ডা ভালোই লেগেছে, তাই তো গিন্নি? কি হলো? একটা জিনিস জলের মতো পরিষ্কার হয়ে গেল গিন্নি। অত বুঝি না বাপু। আমি এক্ষুনি রাজপ্রাসাদ থেকে আসছি। সে কি এই অবেলায় তুমি জলের মতো পরিষ্কার করে তুমি নিজেই তো জল ঘোলা করে দিলে গো। এই 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 কোথায় চললে? সন্ধে নামার আগেই রানীমার কাছে পৌঁছতে হবে। গোপাল, তুমি এই অসময়ে? মহারাজ, রানীমা, আমি দুজনের কাছেই আমার একটি অনুরোধ রাখছি। বলো গোপাল, তোমার অনুরোধ আমরা কি করে ফেলবো? তবে আমি যা বলছি সেটাই শুনুন। বলো বলো গোপাল। আমি আপনাদের শয়ন কক্ষে যেতে চাই। দেখো, এই অনুরোধ অন্য কেউ করলে আমি রাখতাম না, তবে গোপাল, তোমার কথা তো আলাদা। বেশ গোপাল, চলো। তোমার মুখে হাসির ঝিলিক দেখছি গোপাল। কি হয়েছে বলো তো? মহারাজ, এই উপরের গোল করে গর্ত কি আগে ছিল? না গোপাল, কিছুদিন আগে এই গর্ত কাটানো হয়েছে। কি কারণে কাটানো হয়েছে বলতে পারেন? নিশ্চয়ই গোপাল, এই দিক পূর্ব দিক। সূর্য উঠলে এই গর্ত দিয়ে সূর্যের প্রথম রশ্মি এসে আমার মুখে পড়ে। এই গর্ত যখন ছিল না, তখন যে কখন ভোর হতো আমি তো বুঝতেই পারতাম না। মহারাজ,
আপনারা নিশ্চয়ই এই দিকে মাথা দিয়ে শোন, মানে আমি বলছি যে এই গর্ত ঠিক মাথার ওপরে থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, এইটিকে মোটা কাঁচ দিয়ে বন্ধ করতে হবে। সে কি? তুমি জানো গোপাল, গরমকালে কি সুন্দর বাতাস আসে এই গর্ত দিয়ে। ঠিক তেমনি এই শীতকালে হিমেল হাওয়া এসে রানীমার মাথায় বসেছে, ফলে ঘুমোবার সময় রানীমার নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং রানীমার নাক ডাকছে। সে কি গোপাল, তুমি ঠিক বলছো? মহারাজ, আমি কি আপনাদের কোনো ক্ষতি চাই মহারাজ? আপনি আমার অনুরোধ রাখবেন বলেছেন। বলা যেতেই পারে শুধু গোপালের বুদ্ধির জোরেই আজ রাজসভা বসেছে। আমি আর কি এমন করেছি মহারাজ? রানীর নাক ডাকা বন্ধ হয়ে গেছে গোপাল। তোমার কথায় বুঝলে, ওই গর্তে কাঁচ বসিয়ে হিমেল বাতাস আটকে দেওয়া হয়েছে, আর দুদিনের মধ্যেই রানী একেবারে সুস্থ। সাবাস সাবাস গোপাল, সাবাস। সাধু সাধু। বলো বলো গোপাল, তুমি কি পুরস্কার চাও? তোমার বুদ্ধির জোরেই তো এখন আমি রাত্রিতে শান্তিতে ঘুমোচ্ছি। কিন্তু আমার গিন্নি ঘুমোতে পারছে না মহারাজ, আমার নাক ভীষণ ডাকছে মহারাজ। হ্যাঁ, সে কি গোপাল, তোমার আমার নাক ডাকছে কেন? আগে মহারাজ, আমার শোবার জায়গায় মাথার কাছে জানলার কাঠের পাল্লা ভেঙে পড়েছে, আর কারিগরকে দেবার মতো অর্থ আমার নেই মহারাজ। আর সেই ভাঙা জানলা দিয়ে উত্তরে হিমেল বাতাস তোমার মাথায় লেগেছে, তাই তো? বিলক্ষণ মহারাজ। গোপাল, তুমি আমার কক্ষের হিমেল বাতাস আটকে দিয়েছো, আর তোমার ঘরে উত্তরে বাতাস ঢুকে যাবে, সে কি আমি হতে দেব? আমি আজই ভালো কাঠের কারিগরকে তোমার বাড়িতে পাঠাচ্ছি। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। না না, আজ সবাই মিলে বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়।